আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে আমাদের ষষ্ঠ ভর্তি পরীক্ষায় আসা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এমসিকিউ। সো এই ধরনের এমসিকিউ গুলো খুব সচরাচর আমাদের পরীক্ষায় এসে থাকে। সো আজকে আমরা এই এমসিকিউ টা সলভ করার ট্রাই করব। দেখি আমাদের কি বলছে। সো এটা হচ্ছে আমাদের একটা ইন্টিগ্রেশনের ম্যাথ। বাট এখানে একটা সমস্যা আছে, এখানে মডুলাস দিয়ে রাখছে। তো আমরা সবাই মডুলাস অফ এক্স এর গ্রাফ তো আমরা জানি, আশা করছি। তাহলে মডুলাস অফ এক্স এর গ্রাফ কিরকম? এটা যদি আমাদের এক্স অক্ষ হয়, এটা যদি আমাদের ওয়াই অক্ষ হয়, মডুলাস অফ এক্স এর গ্রাফ হচ্ছে আমাদের এই যে এইখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এইদিকে যাবে একটা, দেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এই দিকে যাবে একটা। সো এটা হচ্ছে আমাদের মডুলাস অফ এক্স এর গ্রাফ। এটা হচ্ছে আমাদের মূল বিন্দু 0,0। এটা হচ্ছে আমাদের মডুলাস অফ এক্স এর গ্রাফ। সো আমরা এই ম্যাথটা আমরা গ্রাফের সাহায্যে খুব সুন্দরভাবে সলভ করতে পারবো। তো আমরা ইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেশন মানে হচ্ছে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করা। সো এখানে আমাদের কি বলছে, লিমিটটা দিছে, লোয়ার লিমিট হচ্ছে -1 এবং আপার লিমিট হচ্ছে 2। সো এখানে ধরে মনে করি আমরা এইদিকে হচ্ছে -1, এইদিকে হচ্ছে -2, সে এইদিকে হচ্ছে +1, এদিকে হচ্ছে +2। সো আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে কতটুক, অর্থাৎ ইন্টিগ্রেট করতে বলছে কতদূর, এই যে -1 থেকে, অর্থাৎ এই যে 1 থেকে -1 থেকে এই যে 2 পর্যন্ত, এই যে 2 পর্যন্ত, এই যে 2 পর্যন্ত, সে এতটুকু অংশের আমাদের ইন্টিগ্রেট করতে বলছে, ইন্টিগ্রেট করতে বলছে, অর্থাৎ এতটুকু অংশে আমাদের ক্ষেত্রফলটা বের করতে বলছে। সো আমরা কি করব? সো আমরা প্রথমে কি করব, -1 থেকে 0 পর্যন্ত আমরা এক্স কে ইন্টিগ্রেট করব। তাহলে আমরা এতটুকু অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। এই এতটুকু অংশের ক্ষেত্রফল তাহলে আমরা পেয়ে যাব। তারপর কি করব, অর্থাৎ -1 থেকে যদি আমরা 0 পর্যন্ত ইন্টিগ্রেট করি তাহলে এতটুকু ক্ষেত্রফল পাবো। আবার যদি 0 থেকে আমরা 2 পর্যন্ত ইন্টিগ্রেট করি তাহলে আমরা এতটুকু অংশের ক্ষেত্রফল খুব সহজে পেয়ে যাব। তাহলে আমরা যে টোটাল ক্ষেত্রফলটা যদি যোগ করি তাহলে আমরা অ্যান্সারটা খুব সহজে পেয়ে যাব। সো আমরা কি করি, প্রথমে আমরা কি করব, এই এক্স কে ইন্টিগ্রেশন করব কত থেকে কত পর্যন্ত, এক্স কে ইন্টিগ্রেশন করব, এক্স ডিএক্স কে ইন্টিগ্রেশন করব কত থেকে কত পর্যন্ত। লোয়ার লিমিট হচ্ছে -1, আপার লিমিট হচ্ছে 0, অর্থাৎ -1 থেকে 0 পর্যন্ত ইন্টিগ্রেট করব। তাহলে আমরা এতটুকু অংশের ক্ষেত্রফল পাবো। এতটুকু অংশের ক্ষেত্রফলের সাথে কতটুকু অংশের ক্ষেত্রফল যোগ করব, এই যে এতটুকু অংশের ক্ষেত্রফল। তাহলে প্লাস ইন্টিগ্রেশন অফ কত থেকে করব, এখন এখন আমরা 0 থেকে করব 2 পর্যন্ত, 0 থেকে, অর্থাৎ লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে আমাদের এক্স ডিএক্স। সো দুইটা ক্ষেত্রফল যোগ করলে আমরা টোটাল ক্ষেত্রফলটা বের করতে পারবো। সো এখন যদি এটাকে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে এখানে আমাদের আসতেছে কি, এক্স স্কোয়ার বাই 2, এখানে আসতেছে 0 -1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 2 0। সো এখন আমরা লিমিটটা বসাই দিব, লিমিটটা বসাই দিলে এখন আমরা ইজিলি অ্যান্সারটা পেয়ে যাব। সো লিমিটটা যদি বসাই তাহলে এখানে আমাদের এক্স এর জায়গায় 0 বসালে আসতেছে 0 0 মাইনাস মাইনাস হাফ। সো এতটুকু অংশে কাজ শেষ। এবার আমরা এতটুকু অংশ যদি আমরা লিমিট বসাই তাহলে এখানে আমাদের আসতেছে কত, উম 1 মাইনাস 0। সো এখানে আমাদের অ্যান্সার আসতেছে কত, অ্যান্সার না 1, এখানে আসতেছে 2, অর্থাৎ 4/2 করলে আমাদের আসতেছে 2 2 মাইনাস 0। সো এখানে আমাদের আসতেছে হাফ প্লাস 2। সো হাফ প্লাস 2 মানে কত, হাফ প্লাস 2 মানে হচ্ছে 5/2। সো আমাদের অ্যান্সার হচ্ছে 5/2। সো গ্রাফের সাহায্যে আমরা খুব সহজে এই ম্যাথটা করতে পারলাম। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই মডুলাসের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর মধ্যে খুব বারবার দিয়ে রাখে এটা। সো আশা করছি বুঝতে পারছি।